জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে ৬৪৫ জনের আপিল শুনানি শুরু হয়েছে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। আপিলের শুনানিতে প্রার্থীর পক্ষে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৩ জন। প্রতিদিন গড়ে ৭০টি আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা কমিশনের। এর আগে শুক্রবার শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন ১৭১ জন। আপিল করাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থীর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ১% ভোটারের স্বাক্ষরের গড় মিলে মনোনয়নপত্র বাতিল হয় অনেকের। ক্ষমতার নয়, সমতার চেয়ার। তবে শুধু বাতিলের বিরুদ্ধে আপিল নয়, বৈধ প্রার্থীদের মনোনয়ন বাতিলের আবেদনও পড়েছে ইসিতে। এর মধ্যে আলোচিত কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর বৈধ মনোনয়নপত্র বাতিল চেয়ে আবেদন করেছেন বিএনপির মঞ্জুরুল হাসান মুন্সী। আপিল শুনানি নিয়ে আরও জানবো, আগারগাঁও নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। আজ তো ৭০টি আপিল শুনানির কথা রয়েছে, ১ ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত কতটি আপিলের শুনানি হয়েছে? দেখুন, নির্বাচন কমিশন প্রতি ঘন্টায় ১২ জন করে আপিল আবেদনকারী প্রার্থীর শুনানির জন্য সময় নির্ধারণ করেছে। তবে যেহেতু এটি আপিল শুনানি, এখানে আইনজীবী নিয়োগ থাকবে প্রার্থীর পক্ষে, সেখানে পক্ষে বিপক্ষে কথা বলতে কিছুটা সময় অতিক্রম হয়েই যেতে পারে। তবে নির্বাচন কমিশন আজকে ৭০ জনের প্রথম ৭০ জন যারা আপিল আবেদন করেছেন তাদের শুনানির জন্য নির্ধারণ করে রেখেছে এবং আগামী ৩ দিনে তারা ২৮০ নম্বর পর্যন্ত যাদের আবেদনের ক্রমিক নম্বর রয়েছে তাদেরকে শুনানির জন্য রেখেছেন এবং পরবর্তী তালিকা কাল বা পরশু জানিয়ে দেওয়া হবে যে কাদের শুনানি অনুষ্ঠিত হবে। তবে এই যে শুনানি কক্ষ নির্বাচন কমিশনের বেসমেন্টে যেখানে শুনানি হচ্ছে, সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি প্রার্থীর তরফে সর্বোচ্চ তিনজন সেখানে উপস্থিত হতে পারবেন। এছাড়া বাকিদেরকে বাইরে অপেক্ষা করতে হবে। নির্বাচন ভবনের বাইরেও অসংখ্য মানুষ আমরা দেখেছি, সেখানে প্রার্থীর সাথে সাথে তাদের সমর্থকরাও আছেন এবং যেহেতু আপিল শুনানি সভাপতি এখানে আজকের দিনে চূড়ান্ত হয়ে যাবে নির্বাচন কমিশনের কি রায় এই প্রার্থীদের পক্ষে। যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এই প্রার্থীদের অনুকূলে না যায় তাহলে কিন্তু তাদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ আছে। একটি বিষয়, আজকে যে ৭০ জন প্রার্থীর আপিল শুনানি হবে তার মধ্যে ২ জন গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন। একজন বাংলাদেশ জামায়াত ইসলামীর জনাব হামিদুর রহমান আজাদ এবং স্বতন্ত্র প্রার্থী ঢাকার একটি আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। দুপুরের বিরতির পরে তাদের আপিল শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া শুধু কিন্তু প্রার্থী নয়, প্রার্থীদের বৈধতার বিরুদ্ধেও আবেদন পড়েছে। বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ প্রার্থীদের বৈধতার বিরুদ্ধে আবেদন পড়েছে, সেসব নিয়েও নির্বাচন কমিশনে শুনানি হবে। একটি বিষয়, এই যে শুনানি চলছে সেখানে কিন্তু আসলে গণমাধ্যমের ক্যামেরা ঠিক অনুমতি দেওয়া হয়নি নির্বাচন কমিশন সেখানে থাকার জন্য। তবে গণমাধ্যম কর্মী চাইলে সেখানে থাকতে পারবেন, থেকে সেই আপিল শুনানির তথ্যটি সংগ্রহ করতে পারবেন। আরেকটি বিষয়, এই যে ৫ দিন যে আপিল আবেদন কার্যক্রম চলল নির্বাচন কমিশনে, সেখানে মোট ৬৪৫ জন প্রার্থী আপিল আবেদন করেছেন এবং যাচাই বাছাই বাদ পড়েছিলেন ৭২৩ জন, অর্থাৎ সিংহভাগ প্রার্থী আপিল আবেদন করেছেন। তবে কাদের আবেদনটি শুনানি হবে সেটিও কিন্তু আসলে নির্বাচন কমিশনের বিবেচনার একটি বিষয়। তো সেটি মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন প্রথম ৩ দিনের একটি ক্রমিক তারা বলেছে যে প্রথম ৩ দিনে তারা কাদের শুনানি করতে যাচ্ছে। পরবর্তী তালিকা নিশ্চয়ই নির্বাচন কমিশন আগামীকাল বা পরশু জানিয়ে দিবে। এই যে আপিল কার্যক্রম চলছে এটি নিয়ে কিন্তু আসলে প্রার্থী এবং সমর্থকদের মধ্যেই স্বভাবতই বেশ একটি একটি উত্তেজনার একটি পরিস্থিতি। কেননা ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা প্রার্থী থাকতে পারছেন কি পারছেন না। এই যে আপিলে যে সিদ্ধান্ত আসবে নির্বাচন কমিশন থেকে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পরবর্তী ধাপে প্রার্থীরা কোথাও যেতে পারবে কিনা? আদালতে যেতে পারবেন, সেই সুযোগটি তাদের আছে। তবে একটি বিষয়, ২০ জানুয়ারি কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২০ জানুয়ারির পরে কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে পারবে না এবং নির্বাচন কমিশন তারপরেই প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করে দিবে এবং ২১ জানুয়ারি থেকে প্রতীক বরাদ্দের পরে প্রচার প্রচারণা শুরু হয়ে যাবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের। তবে যেহেতু এটি আদালতের বিষয়, আদালতের বিবেচনাধীন কোনো প্রার্থী আবেদন করার পরে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে এবং সিদ্ধান্তের পরে নির্বাচন কমিশন সেই প্রার্থীর পক্ষে কিভাবে ব্যবস্থা নেয় সেটি অবশ্যই উচ্চ আদালতের এখতিয়ার এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত নির্বাচন কমিশন অবশ্যই মানতে বাধ্য আইন অনুযায়ী। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল শুনানি চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সুলতানা জাহান মিতু।